চ্যাট জিপিটিকে আমি একটা খুব ভয়ঙ্কর বা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করেছি। তাকে আমি জিজ্ঞেস করেছি, চ্যাট জিপিটি তুমি যদি শয়তান হতে তবে আমাকে জীবনে ব্যর্থ বানানোর জন্য তুমি কি করতে? সে কী উত্তর দিয়েছে জানেন? নাম্বার ওয়ান, সন্দেহ তৈরি করতাম। তোমার দক্ষতা, লক্ষ্য, সামর্থ্য নিয়ে তোমার ভিতরে সন্দেহ বা ভয় ঢুকিয়ে দিতাম, যাতে তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো। নাম্বার টু, গড়িমসি বা প্রোক্রাস্টিনেশন বাড়িয়ে দিতাম। তোমাকে সবসময় মনে করিয়ে দিতাম কাল থেকে শুরু করো, বা এটা এখন করার দরকার নেই, যাতে তুমি কাজ শুরুই না করো। নাম্বার থ্রি, অপ্রয়োজনীয় ব্যস্ততায় ফেলে দিতাম। তোমাকে এমন কাজে ব্যস্ত রাখতাম যা তোমার মূল লক্ষ্যের জন্য মোটেই জরুরি নয়, কিন্তু তোমার সময় ও শক্তি নষ্ট করে দিত। নাম্বার ফোর, নেতিবাচক মানুষদের সংস্পর্শে রাখতাম। তোমার চারপাশে এমন লোকদের আনতাম যারা সবসময় তোমাকে নিরুৎসাহিত করে, ব্যঙ্গ করবে বা তোমার স্বপ্নকে মূল্যহীন বলে মনে করাবে। নাম্বার ফাইভ, তোমার আবেগ ও ফোকাস নষ্ট করতাম। তোমাকে এমন বিষয় নিয়ে ব্যস্ত রাখতাম যা তোমার মানসিক শান্তি ও ফোকাস নষ্ট করবে, যাতে তুমি নিজের লক্ষ্যে কাজ করার শক্তি না পাও। নাম্বার সিক্স, স্বল্পমেয়াদী আনন্দে আসক্ত করতাম। সোশ্যাল মিডিয়া, বিনোদন বা অপ্রয়োজনীয় অভ্যাসে এমনভাবে আসক্ত করতাম যাতে তুমি সাময়িক আনন্দ পাও, কিন্তু দীর্ঘমেয়াদে তোমার লক্ষ্য থেকে দূরে সরে যাও। নাম্বার সেভেন, ব্যর্থতাকে ভয় পাইয়ে দিতাম। তোমাকে বোঝাতাম যে তুমি যদি ব্যর্থ হও তাহলে লোকে হাসবে, যাতে তুমি ঝুঁকি নিতে ভয় পাও এবং কোনো উদ্যোগ না নাও। সো বুঝতেই পারছেন যে শয়তান আসলে আপনাকে বা আমাকে আসলে কীভাবে ধোকা দেয়, যে কথাগুলো আসলে চ্যাট জিপিটিও বলছিল। আমি এরকম অনেকগুলোই কন্টেন্ট দেখেছি, সো আমি নিজেও আসলে প্রশ্নগুলো করেছি চ্যাট জিপিটিকে। সো আপনিও চাইলে কিন্তু এই প্রশ্নগুলো করে দেখতে পারেন, আর তাহলে আপনি বুঝতে পারবেন যে শয়তান আমাকে বা আপনাকে কীভাবে ধোকা দিচ্ছে, আর কোন কাজগুলো থেকে আমাকে বা আপনাকে দূরে থাকতে হবে বা বের হয়ে আসতে হবে।